নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে মডেল 13 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 1 থেকে 12 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের নবম শ্রেণীর আমরা ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে। চলো দেখো কি আছে। এক দাগের হেটাইরিয়া ফিলিকে কথাটির অর্থ, এটা উত্তর হবে অপশান ডি, বান্ধব সভা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন, এটা উত্তর হবে অপশান এ, 1862 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ইংল্যান্ডে 1842 খ্রিস্টাব্দে পার্লামেন্টারি কমিশন গঠিত হয়েছিল, এটা উত্তর হবে অপশান বি, খনিতে নারী শ্রমিক। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের সুয়েজ খাল উন্মুক্ত করা হয়, এটা উত্তর হবে 1869 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। 5 দাগের তেনসিনের সন্ধিতে চীনের বন্দর খুলে দেওয়া হয় কটি, এটা উত্তর হবে 11টি, অপশান সি। 6 দাগের প্রশ্ন দেখো বলকান লীগ গঠিত হয়েছিল বলকান অঞ্চলের কতগুলি রাজ্য নিয়ে, এটা উত্তর হবে 4টি রাজ্য নিয়ে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো রাশিয়ার জাতীয় সংসদের নাম কি, এটা উত্তর হবে অপশান সি, ডুমা। পরবর্তী প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে 1918 খ্রিস্টাব্দে 11ই নভেম্বর। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের কী আছে। আর্নেস্ট রোয়েম এর নেতৃত্বে গঠিত স্টর্ম ট্রুপার্স যে নামে পরিচিত, এটা উত্তর হবে ব্রাউন শার্টস। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 10 দাগের রাশিয়ায় যুদ্ধকালীন সাম্যবাদ কার্যকর করেন, এটা উত্তর হবে লেনিন, অপশান ডি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে কাউন্ট বিনেদিতি কে ছিলেন, এটা উত্তর হবে ফরাসি রাষ্ট্রদূত, ফরাসি রাষ্ট্রদূত। 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে। ক্রিমিয়ার যুদ্ধে পিডমন্ট সার্ডিনিয়া কোন পক্ষে যোগ দিয়েছিল, এটা উত্তর হবে তুরস্কের পক্ষে যোগ দিয়েছিল। পরে দেখো কমিউনিস্ট ইস্তাহার কবে প্রকাশিত হয়, এটা উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে। নেড লুড কোন সময় মেশিন ভাঙার আন্দোলন সংগঠিত করেন, এটা উত্তর হবে 1811 থেকে 1817 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগ আফ্রিকা ব্যবচ্ছেদের জনক কাকে বলা হয়, এটা উত্তর হবে ডেভিড লিভিংস্টোনকে। উপরে লিখে দিচ্ছি ডেভিড, জায়গাটা ছোট যদিও লিখতে অসুবিধা হচ্ছে, লিভিংস্টোনকে, লিভিংস্টোনকে। পরবর্তী প্রশ্ন দেখো কোন রুশ জারের আমলে ডিসেম্বরিস্ট বিদ্রোহ ঘটেছিল, এই প্রশ্নের উত্তরটা হবে প্রথম নিকোলাস, এটা উত্তর হবে উপরে লিখে দিচ্ছি প্রথম নিকোলাস।
লাস হয়ে গেল। এবার আমরা দেখব 7 দাগের প্রশ্ন। কোন ঘটনাকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ রূপে অভিহিত করা হয়? এটা উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধকে। স্পেনের গৃহযুদ্ধকে। তাহলে এক কথায় উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম। চলো এরপরে আমরা দেখব কি আছে। এবার আমরা দেখব 3 দাগের প্রশ্ন। কি আছে? কি কারণে ভূমিদাস মুক্তি আইন নিষ্ঠুর পরিহাস রূপে সমালোচিত হয়েছে? চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ জ্যাকোবিন বিদ্রোহ কোন ঘটনাকে বলা হয়? এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিয়ে যাও, কিন্তু পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। 3 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, কাল্পনিক সমাজতন্ত্র থেকে কোন ক্ষেত্রে মার্ক্সীয় সমাজতন্ত্র স্বতন্ত্র? এই প্রশ্নের উত্তরটা চলো দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে তোমরা বাড়িতে পড়বে এবং পাঠ্য বইটি কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। আচ্ছা, পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নটা না তোমরা একটু পাঠ্য বইতে দেখে নিও, এটা পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। 5 দাগের প্রশ্ন দেখো, উইলসনের 14 দফা নীতি ঘোষণার উদ্দেশ্য কী ছিল? চলো দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও উদ্দেশ্যগুলি, উইলসনের উদ্দেশ্য দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 6 দাগের, কবে কাদের মধ্যে ব্রেস্ট লিডভস্ক এর সন্ধি স্বাক্ষরিত? উত্তরটা হবে 1918 খ্রিস্টাব্দে 3রা মার্চ রাশিয়া ও জার্মানির মধ্যে। চলো পরবর্তী আমরা দেখব 4 দাগের প্রশ্ন কী আছে। বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, ইটালি ঐক্য আন্দোলনে কীভাবে কাউন্ট ক্যাভিটি সফল করেছিলেন? এই প্রশ্নের উত্তরটাও তোমাদের অনেক মডেল সেটে, আগের মডেল সেটে তোমরা যারা দেখেছো পেয়ে যাবে, সেই কারণে আমি দেখালাম না, শেষের দিকে একই রিপিট কোশ্চেন আসছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 2 দাগের, 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির অর্থনৈতিক সমীকরণ বিশ্লেষণ করে। চলো এই প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিই, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু আরও একটু আছে দেখাই, দেখে নাও ফলাফলটা একেবারে দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে। অ্যাডলফ হিটলার কীভাবে জার্মানিতে ন্যাৎসি শাসন সুনিশ্চিত করেছিলেন? এই প্রশ্নটিও তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। আচ্ছা, পরে দেখো 4 দাগের প্রশ্নটাও তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। কী বলো তো, লাস্টের দিকে একই কোশ্চেন রিপিট আসছে, তো সেই কারণে দেখাচ্ছি না। যারা সম্পূর্ণ ভিডিও আমরা দেখছো তারা আশা করি উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও। আচ্ছা, লাস্টে 5 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখিয়েছি, সেই কারণে একই প্রশ্নের উত্তর বারবার দেখাচ্ছি না। চলো তাহলে তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আগের মডেল সেটে আছে, তোমরা যারা সম্পূর্ণ মডেল সেট দেখেছো আশা করি তাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।